হ্যালো গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা দারুণ মজার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি রামনবমী নিয়ে। বাড়িতে একটা ছোট্ট রাম অলরেডি আছে, তো তাকে একটু ভালো করে রাম সাজাতে হবে, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। আর বাজে এখন হচ্ছে সকাল 8টা মতন, একটু আগে জাস্ট ওয়াকিং থেকে আসলাম আর এসে লেগে পড়েছি এই যে তীর ধনুষ নিয়ে। আর ও দাক্ষটা এখনো ঘুমাচ্ছে, তো দাক্ষের ঘুমানোর আগে যতটা পারি এদিক ওদিকটা পুরোটা রেডি করে নিচ্ছি। তারপরে ও ওঠার পরে ওকে রাম সাজাবো। কতটা কি কোঅপারেট করে, কতটা কি চুপচাপ শান্ত হয়ে থাকে সেটা একটা বড় কথা, দেখা যাক। তো যাই হোক, এই যে আমার ধনুষ রেডি। কাজ করে না, জাস্ট একটু দেখানোর জন্য, একটু ফটো শুট করার জন্য আর কি বানিয়েছি। দাক্ষকে আজকে একটু ছোট্ট রাম সাজানোর একটু প্ল্যানিং আছে, তো সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বাজে হচ্ছে সকাল 11টা মতো। দাক্ষ ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি। 10টার দিকে ঘুম থেকে উঠেছিল। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সব ডান। তো এটা হচ্ছে পারফেক্ট টাইম দাক্ষকে এখন রাম লুকে সাজানোর জন্য। আর ওর আজকে মুডটাও দেখছি মোটামুটি বেশ ভালো আছে। হোপফুলি আজকে কান্নাকাটি করবে না। তো চলো বেশি দেরি না করে এবার তাড়াতাড়ি করে ওর জামা টামাগুলো নিয়ে আসা যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা, নিজে নিজে সব জামা কাপড় নিয়ে চলে এসেছে। আর অফকোর্স একটা হেল্পিং হ্যান্ড তো লাগবে। তো এই যে আমিও রেডি, ওকে নিয়ে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা আজকে বেশ মুডটা ভালো আছে মনে হচ্ছে। নাহলে অন্য দিন আমাকে একদম কিছু রেডি করতেই দেয় না। আর যখন মেনলি হাতে ক্যামেরা দেখবে, ব্যাস ওর তো কান্না শুরু। আজকে অ্যাকচুয়ালি না ওর পাপাকে দেখেছিল, তো সেই জন্যই মানে ক্যামেরাম্যান আজকে ওর পাপা ছিল। তো পাপা থাকলে ওর আর কিছু চাই না, সবসময় হ্যাপি মুডেই থাকে। আর আমার মনে হয় না বাচ্চাদের টুকটাক এরকম করে কোনো অকেশনে সাজানোটা খুব দরকার, কেন কি ওরা তো দেখতে দেখতে বড় হয়ে যায়, আর বড় হয়ে গেলে তো একদম সাজতেই চাইবে না। তো এখনই টাইম, মানে যা চাও তোমরা এখনই ওদেরকে সাজিয়ে নাও। কৃষ্ণ, গোপাল, হনুমান যা চাও তোমরা ওকে এখনই সাজিয়ে নাও, কেন কি বড় হয়ে গেলে তো তোমরা একদম শিওর ওদেরকে পাবেই না, আর পেলেও কিন্তু ওরা একদম সাজতে চাইবে না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো তো, তোমরা হয়তো যারা ওকে ভিডিওতে আগে দেখেছো তারা জানো, দাক্ষে কিন্তু আমি না আগে মেয়েও সাজিয়েছিলাম একবার। আর ওই মেয়ের ভিডিওটা যখন দাক্ষ বড় হয়ে দেখবে না, পাক্কা এত হাসবে, প্লাস আমার উপর একটু রাগ তো করবে। বাট ঠিক আছে, এখনই টাইম, তুমি এখন যা পারো ওকে সাজিয়ে নাও। আর আমি তো আজকে পুরো শখ, সত্যি বলছি। দাক্ষ আজকে এতটা কোঅপারেট করছে, এত চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইনফ্যাক্ট হেসে হেসে কি সুন্দর করে ভিডিওটা শ্যুট করছে, কি সুন্দর করে রেডি হচ্ছে। আমি নিজে পুরো শকড হয়ে গেছিলাম, ট্রাস্ট মি। আর না, রামনবমীটা কিন্তু সত্যি একটা প্রচণ্ড স্পেশাল ডে। কারণটা তোমাদেরকে বলি, তোমরা তো জানো দাক্ষ কিছুদিন আগেই 2 বছর হলো। 2 বছর আগে কিন্তু দাক্ষ মানে রামনবমীর দিনই বাড়িতে এসেছিল। মানে ও তো 5 তারিখে জন্ম হয়েছিল, বাট 5 তারিখে জন্ম হওয়ার পর না ওর একটু জন্ডিস ধরা পড়েছিল, একটু নর্মালের লেভেল থেকে একটু বেশি ছিল আর কি। তো সেটার জন্য ওকে ডক্টররা আইসিইউতে রাখতে বলেছিল। তো আইসিইউতে মোটামুটি ওই একদিন মতন ছিল আর কি। আর একদিন পর যখন ওকে বাড়িতে নিয়ে আসি, সেই দিন কিন্তু রামনবমী ছিল। আর রামনবমীর দিনই মানে ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, সেই জন্য একটা প্রচণ্ড স্পেশাল ডে। আর ওই দিন 2 বছর আগে মনে হয় মোটামুটি 7-8 তারিখ করে এরকম করে আর কি রামনবমীটা পড়েছিল। আর ওকে যেদিন বাড়ি নিয়ে আসা হয়, ওর মানে বিশাল গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল। ওর মামা পুরো মানে ডেকোরেট করেছিল ঘরটা বেলুনস দিয়ে, খুব সুন্দর করে কেক ওয়েক কাট করা হয়েছিল। আর পাড়ার সব লোক চলে এসেছিল, বেশ মানে খুব ভালো ওয়েলকাম করা হয়েছিল, সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছিল। তো দিনটা বেশ ভালো একটা দিন ছিল, এখনো মনে পড়ে। আর দাক্ষের এই যে তীর ধনুষটা দেখতে পাচ্ছ না, এটা আমি আগের দিন রাতের বেলায় মোটামুটি রেডি করে রেখেছিলাম, কেন কি আমি জানি নেক্সট ডে তো হবেই না, সারাদিন যা কাজবাজ থাকে, কাজে বিজি থাকলে তো একদমই টাইম পাবো না। তো আগের দিন রাতে আমি জেগে কার্ডবোর্ডগুলো কেটে, তার মধ্যে একটুখানি গোল্ডেন রিবন ছিল সেগুলোকে জড়িয়ে, তারপরে তীরটা সবগুলো রেডি করে রেখেছিলাম, যাতে নেক্সট ডে তাড়াতাড়ি ফাটাফাট রেডি করে দিতে পারি। আর এই যে আমার ছোট্ট রাম ফাইনালি রেডি। তো ওকে ফাইনালি রেডি করার পরে ওকে ছেড়ে দিয়েছিলাম সারা ঘরে এরকম গুটি গুটি পায়ে ছুটে বেড়াচ্ছিল, হেঁটে বেড়াচ্ছিল। আর আমরা অনেক ছোট ছোট শর্টস ভিডিও সব শুট করলাম ওকে নিয়ে। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই কারণ, বাচ্চারা তো দেখতে দেখতে বড় হয়ে যায়, তো সেই জন্য প্রত্যেক বছরের প্রত্যেকটা মোমেন্টের একটা স্পেশাল ডে এরকম ছোট ছোট ভিডিওস থাকা উচিত, তাই না? তো এই ভিডিওগুলো ইউটিউবে থাকলে আমি সবসময় দেখতে পারবো, যখন বড় হয়ে যাবে তখন এইসব মোমেন্টসগুলো আবার দেখতে পারবো। তো এই ছিল আজকে ছোট্ট দাক্ষের রাম লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে।
তো এটার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।